আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আপনার দোতলা থেকে বলছেন না আমি জানি না আমি এটা বলি আচ্ছা ওনারা এটা বলেন বলল কলার হয় না আপনি আমি বলল কলার এটা তো অন মিডিয়ায় আপনি বলেন না কম বলেন আমি বাইরে গেছি একটু কাজে গেছি উনি কথা বললো কেন আপনি উনি কথা বলেন না আমি বলবো এখানটা আসলে এরে ওর ঠালে ওরে ওর কাছে পাঠায় এইভাবেই চলে যায় মিথ্যা বলে কেন আসলে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি ছিলাম এখন উন্ডারটে বলছে এখানে আমি তো আমাকে কেউ যেন ফোন করছে আমি বলছি আমি আসতেছি তা আমি তো 5 মিনিট চলে আসছি না আপনার তো অফিস টাইম এখন অফিস টাইম পাওয়া যায় না কেন আপনাকে কখনো অফিস টাইমে আমার মিটিং থাকতে পারে আমার তো 7টা উপজেলা আছে 7টা উপজেলার মধ্যে ভিজিট থাকে আমার মিটিং তো প্রতিনিয়ত কালকেও দুটো মিটিং তাহলে আপনার এখানে প্রতিনিধি আপনি তো এখন বললেন যে আপনি ব্যক্তিগত কাজে গেছেন মিটিং এর কথা কিন্তু একবার বলেন নাই আপনি বলছেন যে কাজে গেছেন নিয়ে কথা বলার দরকার নেই কিসের জন্য কথা বলবো না আমরা তো আইসি আপনারা বলবেন না আমাদের বক্তব্য আপনাদের শুনতে হবে উত্তর দিতে হবে মিটিং থাকলে তো আমি মিটিং এ যাব আর আমার 7টা উপজেলা আবার প্রায় এখানে আপনি প্রথম কি বললেন আপনি বললেন ব্যক্তিগত কাজে গেছেন বলছেন 7টা উপজেলার দায়িত্ব আপনার আছে কিন্তু 207 নম্বরে আজকে যে 2 মাসের ওভার ডাক্তার নাই এটা কি আপনার কর্তব্যের মধ্যে পড়ে না এটা তো আপনার জানলা খুললে দেখা যায় যে আজকে আমার 207 রোগী নাই ডাক্তার নাই আমার কথাটা বুঝতে হবে ডাক্তার তো এটা নিয়োগ দিতে হবে ভেটেরিনারি সার্জন মানে যে যার রেজিস্ট্রেশন আছে সেই ডাক্তারি করবে তাই না এখন তো ওখানে কোনো ভেটেরিনারি সার্জন নাই আর আমাদের যে ইউলো সাহেব উনি ডাক্তার না উনি নন ভ্যাট ভেটেরিনারি না আচ্ছা উনি কৃষিবিদ হ্যাঁ কৃষিবিদ বা নন ওনার একটা আলাদা এগ্রো ফার্ম আছে আমি এটা জানি। কিন্তু ওখানে আমাদের বসে শালো ও সহকারী প্রাণ সম্পদ কর্মকর্তা উনারা সেবা দিচ্ছে আপনি ডাক্তারের কথা বললে আমার আসলে কিছু করার নেই কারণ ডাক্তার যদি গভর্নমেন্ট এখানে নিয়োগ না দেয় বা প্রদান না করে 3 মাস আগে বাঁচায় নেন বেঁচে থাকলে দেখবো না এটা তো 3 মাস বাঁচাইতে তো হবে বাঁচাবো কিভাবে সে সার্ভাইভ প্ল্যানটা করতে সেটাই সেটাই স্যার আপনি এটা বলতে পারেন কৃষিবিদ নাকি হচ্ছে আমি কৃষিবিদ তাহলে আপনি এখানে প্রাণী সম্পদের আমাদের দুইটাই আছে একটা হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে ডাক্তার হচ্ছে ভিএস আপনি কেন থাকবেন সেটা বলেন আপনি একজন কৃষিবিদ হয়ে আপনি কেন প্রাণী সম্পদ ভাগ আছে তো একটা প্রশাসনিক একটা প্রশাসনিক একটা ডাক্তার আচ্ছা ডাক্তার পোস্টে ফাঁকা আছে তো আমি বলি ওনার কেন আছে স্যার ডাক্তার পোস্টে আমরা এখানে পোস্ট ফাঁকা করে এখানে যে ছিল সে ট্রান্সফার হয়ে গেছে আচ্ছা তাহলে আবার আমাদের করণীয় ট্রান্সফার হয়ে গেছে আবার ট্রান্সফার এই পদটাকে আবার এখানে একটা লোক দেওয়ার জন্য বা একটা ডাক্তার দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এতগুলো নাগরিক দাঁড়ায় আছে আমি এখন একটা বিড়াল নিয়ে আসলাম এই বিষয়ে আমাদের জনগণের টাকায় কেনা আপনি বলেন রাখতে বলছেন কি অবস্থা দাদা কেন স্যার দাদা বলেন আমি ওই জন্য রাখবো না ভাই আসতে কত উনি একটা বিড়াল নিয়ে আসছে হ্যাঁ উনি না এখানে সবাই এতগুলো মানুষ সবাই আসছে মানুষেরই আমি দেখাতে পারছি কিছুক্ষণ আগে উনি একটা বিড়াল নিয়ে আসছে হ্যাঁ বিড়ালটা টেম্পারেচার নর্মাল যা থাকার কথা তার থেকে 2-3 ডিগ্রি নেমে গেছে আর ভ্যাকসিনটা সরবরাহ এটা হচ্ছে জেলা ভেটেরিনারি হাসপাতাল এখানে কোনো ভ্যাকসিন সরবরাহ হয় না জেলা প্রাণী সম্পদ অফিস থেকে উপজেলাতে ভ্যাকসিন সরবরাহ হয় আমার এখানে এই অফিসটা জেলা অফিস এখানে কোনো ভ্যাকসিন সরবরাহ হয় না এটা উপজেলাতে যে ট্রিটমেন্টটা জটিল উপজেলাতে এইটা হ্যাঁ মানে এই ক্যাম্পাসে সবটা উপজেলাতে ভ্যাকসিন সরবরাহ হয় কিন্তু এখানে নাই বলছে কেন স্যার আমি ভ্যাকসিন না আমি এই জবাবটা আমি দিতে পারবো না এটা জেলা প্রাণী সম্পদ অফিসে আচ্ছা জেলার বললো যে আপনি সব তথ্য দেবেন আর কি না উপর থেকে বলছে হিসাব রক্ষক স্যার বলছে আপনারা হয়রানি আপনি সবকিছু তথ্য আপনি বিরাট টেম্পারেচারটা দেখলেন কিভাবে বিড়াল টেম্পারেচার সেটা কিভাবে দেখলেন আমাদের একটু বুঝান থার্মোমিটার দিয়ে দেখছি কি করে আমি তো দেখলাম না থার্মোমিটার থার্মোমিটার তো আমরা দেখলাম না থার্মোমিটার আমি বললে তো হবে না আমি তাপ দেখি না আমার অ্যাসিস্ট্যান্ট আছে লাস্ট রুমে উনি তাপ দেখে আমার ওখানে পাঠালাম এটা আমার ওষুধটা উপজেলাতে আমি ভ্যাকসিনেশন পাবো ডাক্তার পাবো উপজেলাতে ভ্যাকসিন তো নাই 207 নম্বর আজকে 2 মাসের পরে অফ এটা কিছু উত্তর দেবেন স্যার আপনি এই কথাটা এটার জবাব আমি দিতে পারবো না কারণ ওনাকে আমি কন্ট্রোল করি না ওনাকে কন্ট্রোল করে জেলা প্রাণী সম্পদ অফিসার 2 তলাতে ওনার অফিস উনি থাকেন না ইউএলও আজকে পাই না ডিএলও কেউই নাই স্যার ওনাকে তো কোনো সময় পাই না কোনো সময় পাই না ওনাকে তো কোনো সময় পাই না উনি তো সব শুনলাম মিটিং এ থাকে তো প্রতিদিন চিন্তা কেউ না অফিসটা কিসের জন্য তাহলে না ওনাকে কন্ট্রোল করেন বিভাগীয় প্রাণী বিভাগীয় তো সবাই জানে একজনের উপরে উনি কি কিন্তু ওনাদেরকে পায় না কে আছে সেকেন্ড ম্যান কেউ বলতে পারে না তাহলে এই অফিসের সেকেন্ড ম্যান কে আমরা তার কাছে একটু ইনাদের কথাটা জানতে চাবো ইনারা এসছে তো আমি বললাম তো আমাদের
দপ্তরে জেলা অফিসে তার অফিস সহকারী আছে সেখানে উনি পাঠাচ্ছে এখানে কেন পাঠাচ্ছে? এখানে পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে? দেখাই দিয়ে গেল এখানে ডাক দেন আমি এক্ষুনি 20 ডাক দেন তারিখে এসেছি এখানে সেবা নিতে হ্যাঁ, 207 আমি- নম্বরে উনি বললো কি ডাক্তার নেই, তাহলে আমি কি করলাম, আমি আমার বিড়ালটা নিয়ে চলে গেলাম। আমি আজও আমি পর্যন্ত সেবাটা পাচ্ছি। আজও পর্যন্ত জেলার অফিসের আগে আমি গেছি এখানে আসেন। উপজেলার ভাই, আপনি তো আমার 20 তারিখে আমি এসেছি আমার বিড়াল নিয়ে। যিনি কিন্তু 207 নাম্বার রুম অফ। ওনারা বলে আমাকে যে বিড়ালের চিকিৎসা এখানে হবে না, এখানে কোনো ডাক্তার নেই। আমাকে কোনো অল্টারনেটিভ অপশনও দেয়নি যে এখানে যান বা ওখানে যান, বলে এখানে আর চিকিৎসা হয় না বিড়ালের। ওনার তো জবাব চাচ্ছে না, 2 মাস যাবত তার রুম খোলা পায় না। ডিওলোর কথা আসছে, আপনি সাকিব বলছেন কেন? ও, ডিওলোর কথা, ওনারা ডিওলোর কাছে স্মারকলিপি, আপনি কথা ঘুরাচ্ছেন কেন? না, না, আমি কথা না, বলছি। না, ডিওলোর কাছ থেকে তো না, নিচে না, আমি বলছি সাকিব ভাই ওইখানে গেছেন আপনারা, উনি আমার ওখানে পাঠাইছেন। সাকিব না, ডিওলোর কাছে গেছিল ইনারা। আচ্ছা, হ্যাঁ, আপনি স্মারকলিপিতে আপনি গ্রহণ এখানে করেন। দিতে বলতে এই করতে বলছেন। কেন আপনি স্মারকলিপি গ্রহণ করেন, গ্রহণ করে আপনি আসতে বলেন, সে সমাধান করতে বলেন। আমি একটা ইম্পর্টেন্ট বিষয় বলি। আপনি আমার ওখানে কেন পাঠাইছেন? কিছুদিন আগে আমার একটা বিড়াল নিয়ে আমি আসছিলাম, আসার পরে বিড়ালটার অবস্থা ভালো না, তখন আমাকে পাঠাইছে 107 নম্বর রুমে। বাইরে একজন মুরব্বী ছিল, গিয়ে দেখি দরজা বন্ধ। পরে ওনার কাছে আসলাম, উনি বললো যে ওই দেয়ালে নাম্বারটি লেখা আছে, ওইটা স্যারের নাম্বার, ওইখানে ওই নাম্বারে আপনি ফোন দেন, ফোন দিলে স্যারের সাথে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের নাম্বারে ফোন দিলাম, তো উনি কয়েকবার রিসিভ করেনি। পরে দেখি উনি ব্যাগ দিছে, ব্যাগ দেওয়ার পরে আমি বললাম যে আমি অমুক, এই তো বললো ঠিক আছে আমি ডাক্তার, আমি তো হাসপাতালে কোনো কারণবশত যাচ্ছি না, আপনি আমার চেম্বারে সন্ধ্যার পরে নিয়ে আসেন। চেম্বার কোথায়? কামাননগরে। তা বললাম যে আপনার সরকারিভাবে কোনো ট্রিটমেন্ট হবে না? বলে না, সরকারিভাবে হবে না, আপনার যে সমস্যা হতে পারে বিড়ালের সেগুলো আমার প্রাইভেটে আসতে হবে। এই চিকিৎসক তো এখানে নিয়োগ দেওয়াই কোনো উচিত হয়নি, সে বাইরেই ট্রিটমেন্ট করতে পারতো, বাইরেই প্র্যাকটিস করুক। এখানে আসছে ছোট বাচ্চাটার একটু নেন।